আবারও বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনা বাদারঘাট স্টেডিয়াম এলাকার চত্বরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, আতঙ্কিত গোটা এলাকাবাসী। আবারও বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক। বক্সনগরে ঘটে যাওয়া ঘটনার পর দ্বিতীয় দফায় এই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হল দুই স্কুল ছাত্র। সম্প্রতি বক্সনগর এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত এলাকায় ফেলে রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল এক স্কুল ছাত্র। এবারে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হল রাজধানীতে। শুক্রবার দুপুর নাগাদ বাদারঘাট স্টেডিয়ামে ঘটে এই অঘটন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্র গ্রীষ্মের দুপুরে খেলার ছলে বাদারঘাট স্টেডিয়ামের অন্দরে গেলে সেখানেই নাকি ঘটে বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে গুরুতর আহত হয় উভয় নাবালক। খবর পেয়ে সাথে সাথে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। শহরাঞ্চলে এভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। সংবাদ মাধ্যমের সামনে আতঙ্কিত কণ্ঠে সমগ্র বিষয় জানান আহত পরিবারের সদস্যরা। আমি কাজে যাই, আমি সকালবেলা কাজে গেছি, স্কুল বলতে খোলা, ওই আরেক খোলা লগের ঘরের খোলা লয়ে গেছে স্টেডিয়াম। কোন স্টেডিয়ামে? বাজারঘাট স্টেডিয়াম। আচ্ছা। তো গেছে পরে তো আমরা বাড়ির মানুষের আওয়াজ পাইছে পরে একজন আয়াসিরা করতেছে, তারা পিতা হয়েছে, পরে আয়াসিরা দেখে দুজনের মুখ হয়েছিল, রক্ত বেরিতেছে। স্টেডিয়ামের মধ্যে কি কারণে গেছিল? খেলা লেগে গেছে, বাচ্চা খেলা বাড়ি তো ভাবছে খেলবো, খেলা লেগে গেছিল। বুমটা মানে কোন জায়গাতে আইছে বা কে মারছে? আমরা কইতাম না, আমরা কেউ আসলাম না, আওয়াজ হয়েছে। ছেলেরা জিজ্ঞাসেন নি? আর ছিল কইছে বুম মারছে। কিভাবে এদিন বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে রয়েছে নানান দ্বন্দ্ব। একাংশের মতে আহত নাবালকরা জানিয়েছে কে বা কারা তাদের উপর নাকি বোমা নিক্ষেপ করেছে। আবার কেউ কেউ বলছে কৌতূহলবশত বলের মতো দেখতে বোমাকে হাতে নিলেই নাকি ঘটে এই বিপত্তি। তবে যাই হোক, বোমা বিস্ফোরণের ঘটনায় বাধারঘাট এলাকায় এদিন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে সদর এসডিপিও সহ বোম স্কোয়াড তল্লাশি চালিয়ে দেখেন গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।